প্রতিদিনই আমরা ঘুমাতে যাওয়ার আগে একটা নাইট ট্রিটমেন্ট করে থাকি, কোনো ময়েশ্চারাইজার লাগাই বা কোনো নাইট ক্রিম মেখে শুতে চাই। আপনারা এটাও ফলো করতে পারেন, একটা ছোট্ট ট্রিটমেন্ট যেটা বিউটিশিয়ান অনেকেই আমরা এটাকে সিটিএমও বলে থাকি। প্রথমেই একটা লোটাসের আমি একটা ক্লিনজার মিল্ক নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির ক্লিনজার মিল্ক ইউজ করতে পারেন, অনেকের আয়ুরেরও ইউজ করতে পারেন। এটা ক্লিনজার মিল্ক দিয়ে ভালো করে ফেসটাকে আমি ম্যাসেজ করে নিচ্ছি। দেন 5 মিনিট ধরে ম্যাসেজ করবেন ফেসটাকে, তারপরে যাতে ক্রিমটা অ্যাবজর্ব হয়। দেন একটা ওয়েট টিস্যু নিয়েছি আমি, হিমালয়ের ওয়েট টিস্যু নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম। ফেসটা খুব ভালো করে ক্লিন করলাম। তারপরেই একটা ব্ল্যাকহেড রিমুভাল একটা ছোট টুলস পাওয়া যায়, যেটা খুবই কম টাকা দাম, ওইটা দিয়ে ব্ল্যাকহেড রিমুভ করে নিচ্ছি একটু ফেসের। প্রতিদিনই না কোনোভাবে ফেসে আমাদের ধুলো পলিউশন থাকে, সেক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। ব্ল্যাকহেডস রিমুভ করে একটু এবার চলে আসছি টোনারের বেলা। একটা অরিফ্লেমের আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, খুব সফট হ্যান্ড করে জাস্ট মুখে একটা, এটা তো স্প্রে বোতলে পাওয়া যায় না, তাই এটা হ্যান্ডেই করে আমি একটু করে নিচ্ছি, একটু হালকা 2 সেকেন্ড আমি একটু পজ দিচ্ছি। তারপরে একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিলাম একটু, খুব সফট হ্যান্ড করে এটা ইউজ করবেন এগুলো। এরপরে আপনি যে কোনো দু ধরনের সিরাম আমি যেটা বেসিক্যালি ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি অ্যান্ড কফি। যেহেতু এখন সিজনটা হচ্ছে কফি, সেক্ষেত্রে আপনি অয়েলি সিজনের জন্য কফিটা বেস্ট, উইন্টার সিজনে। সেক্ষেত্রে আমি এখন কোনো সিরামই ইউজ করিনি, এখন জাস্ট একটা লোটাসের ময়েশ্চারাইজার ইউজ করেছি। তারপরে একটু লিপসটাকে প্রম্প করে নিয়েছি, একটা ব্ল্যাকমির একটা লিপ লাভ দিয়ে একটু লিপসটাকে প্রম্প করে নিলাম। এবার চলে এসেছি হেয়ারের বেলা। হেয়ারে আমি রাতের বেলায় সম্ভবত একটু রোজমেরি ওয়াটারটাই লাগিয়ে শুই। খুব ড্যামেজ হেয়ার আমার, সেক্ষেত্রে রোজমেরি ওয়াটারটা অনেকের কাছে শুনলাম খুব ভালো, আমি জাস্ট ইউজ করা শুরু করেছি, আপনারাও শুরু করতে পারেন। একটু খুব স্প্লিটিংয়ের সমস্যায় আমি ভুগি, সেক্ষেত্রে স্প্লিটিংয়ের সমস্যার জন্য আমি একটু গোড়াগুলোতেও লাগিয়ে নিলাম রোজমেরি ওয়াটার। হয়ে গেল আমার নাইট ট্রিটমেন্ট শেষ আজকের মতো।